আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো আম্মুর হাতের নেহারি রেসিপি। যদিও নেহারি এক এক জায়গায় এক একভাবে তৈরি করা হয়, কিন্তু আজকে আমি আমার আম্মুর হাতের খুব সহজ এবং সুন্দরভাবে নেহারি রান্নার রেসিপি দেখাবো। এটা খেতেও খুব মজা, তৈরি করতেও খুবই সহজ। আমি এখানে নেহারি রান্নার জন্য সবগুলো মশলা একসাথে করে নিয়েছি। এবার আমি একটা পাতিলের মধ্যে নেহারিগুলো দিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ ব্লেন্ড করা একসাথে দিয়ে দেব। এরপর দিব শুকনা মশলাগুলা, তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর আমি কিছু জয়ত্রীও দিব। তারপর আমি দিব হচ্ছে কাঁচামরিচ, এরপর দিব আদা বাটা, রসুন বাটা। তারপর আমি হলুদের গুঁড়া 2 চামচ দিব। আর আপনারা মরিচের গুঁড়াটা আপনারা যেমন জাল খান ও এর উপর নির্ভর করে। আমরা নেহারিতে একটু জাল খেতে পছন্দ করি, কারণ নেহারি সাধারণত রুটি, পরোটা এসব দিয়ে খাওয়া হয়। জাল না হলে খেতে ভালো লাগে না। আমরা 3 চামচ মরিচের গুঁড়া দিব। এরপর একসাথে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আমি তিন চামচ দিয়ে আর 1 চামচের অর্ধেক দিব। তারপর দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচের গুঁড়াটা দেওয়া প্রেফার করি, কারণ আমার কাছে খেতে খুব ভালো লাগে। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল আপনারা আপনাদের মতো দিবেন, কারণ হচ্ছে যে এমনিতেই নেহারি থেকে তেল উঠে, সো তেল একটু কম দেওয়ার ট্রাই করবেন। এরপর আমি মশলাগুলো খুব ভালোভাবে নেহারিগুলোতে মাখাই নিব। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। নেহারিগুলো যাতে সুন্দরভাবে নরম হয়, আপনারা ওই পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি না লবণ দিতে ভুলে গেছি নেহারির মধ্যে। তারপর আমার যখন মনে আসছে আমি তখন লবণটা দিয়েছি। লবণ যে যে পরিমাণ মতো আপনাকে দেখে দিতে হবে, কম হলেও দিয়ে দেবেন। এরপর যখন নেহারিটা হবে আমি বাগার দিয়ে দেবো। আমি বাগার দেবো হচ্ছে যে শুকনো লাল মরিচ দিয়ে, রসুন, পেঁয়াজ দিয়ে। এটা খুব সহজভাবে এই নেহারি রান্নার রেসিপিটি আপনারা একবার রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে।